আমি কি চাই ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের শ্রী মুখনিসৃত ও শ্রী হস্তলিখিত বিশিষ্ট কয়েকটি অমূল্য উপদেশ বাণীর সংকলন। 1 নম্বর, ভারতবর্ষ ধর্মের দেশ। তোমরা ধর্মে উন্নত হও। জগতে তোমরা গুরুর স্থান অধিকার করো। পাশ্চাত্য জগৎ ঐহিক উন্নতি করছে। তোমরা তাদের সঙ্গে নিজ নিজ সম্পদ আদান প্রদান করো। 2 নম্বর, তোমরা আপন ভুলিয়া প্রেম ভক্তিতে হৃদয় পূর্ণ করো। গুরুর উপদেশ মতো চরিত্র গঠন করো। সংযত হও। পৃথিবীর নরনারীকে ভাই ভগ্নী জ্ঞানে জড়াইয়া ধরো। রোগীর শুশ্রূষা করো। শোকগ্রস্তকে সান্ত্বনা প্রদান করো। দুঃখীর অশ্রু মুছাইয়া দাও। তাপিতকে বুকে করো। পাপীকে ঘৃণা না করিয়া তোমাদের প্রেম জলে তাহাদের পাপ ময়লা ধুইয়া দাও। স্বার্থপর শয়তানকে হৃদয় হইতে তাড়াইয়া প্রেমময় ভগবানকে আসন দাও। ইহাই ধর্ম। নতুবা চোখ কান বুজিয়া জপ তপ করিলে ভগবানের কৃপা হয় না, উহা জড়ের সাধনা মাত্র। যে জীবকে কৃপা করিতে শিখে নাই, সে ভগবানের কৃপা পাইবে কি রূপে? যে অন্যকে ক্ষমা করিতে জানে না, সে ভগবানের নিকট ক্ষমা পাইবার যোগ্য নহে। যে জগৎকে ভালোবাসিতে পারে না, সে ভগবানের ভালোবাসা আশাও করিতে পারে না। 3 নম্বর, ভগবৎ সারূপ্য লাভ করিতে হইলে ভগবানের জগৎ সেবার আদর্শ সাধকের লক্ষ্য হওয়া উচিত। নতুবা আত্মস্বার্থমূলক জপ তপ পূজা লইয়া কেবল ভণ্ডামি করুক, আমার শিষ্যের যেন এইরূপ বুদ্ধি না হয়। তোমাদের মূল লক্ষ্য আমিত্বের প্রসার। কীট হইতে ব্রহ্ম পর্যন্ত আমিত্বের প্রসার করিতে হইবে। সাধারণের আমিত্ব নিজ দেহে, বড়জোর স্ত্রী পুত্রের মধ্যে ডুবিয়া থাকে, কিন্তু তোমাদের আমিত্বে বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবিয়া যাবে, ইহাই আমার আশা ও আশীর্বাদ। 4 নম্বর, আমি চাই ধর্মের মধ্য দিয়ে এই অধঃপতিত জাতিকে উঠিয়ে তুলতে, এদের মধ্যে সেই ঋষি যুগের মহান আদর্শগুলিকে ফুটিয়ে তুলতে। সে যুগের ঋষিদের মতো মানব জাতিকে শ্রেষ্ঠ দান, আত্মার স্বরূপ জ্ঞান দান করতে আমাদের সঙ্গের এই উদ্দেশ্য। 5 নম্বর, নরই সাক্ষাৎ নারায়ণ। নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপা হয় না। তাই গার্হস্থ্য ধর্মের এই মাহাত্ম্য। আপন প্রাণকে বিশ্বপ্রাণের সহিত মিলাইতে হইবে। স্ত্রী পুত্রের দ্বারা প্রথম প্রাণে যে বীজ উক্ত হয়, পরের বিশ্বের কীট পতঙ্গে সমপ্রাণতা আইসে। তখন ভগবান যাচিয়া দিয়া করিয়া থাকেন, নতুবা মুখের প্রার্থনার তাহার হিংসাসন টলে না। আশীর্বাদ করি, তোমাদের প্রাণের দ্বার খুলিয়া যাউক। আত্মসত্তা বিশ্বসত্তায় পরিণত হোক। তোমরা বিশ্বের মঙ্গলে, বিশ্বের সেবায় আত্মহারা পাগলহারা হইয়া যাও। 6 নম্বর, আত্মজ্ঞানের কিংবা নারায়ণ জ্ঞানে যথাসাধ্য জীবের সেবা করিও, পরের উপকার করিতে কুণ্ঠিত হইও না। এ প্রত্যক্ষ ধর্ম ত্যাগ করিলে আধ্যাত্মিক শক্তি লাভ হয় না। জীব সেবাই কলির একমাত্র ধর্ম। সর্বধর্ম সমন্বয় অসাম্প্রদায়িকভাবে ধর্মের বিস্তারই আমার লক্ষ্য। এটা ছিল 7 নম্বর। 8 নম্বর, যাহাতে আমার উদ্দেশ্য মতো শ্রী শ্রী জগৎগুরুর পূজা, সনাতন ধর্ম প্রচার, সৎ শিক্ষা বিস্তার ও আর্তক্লিষ্ট রুগ্ন দরিদ্র নারায়ণের সেবা হয়, সেই সম্বন্ধে তোমরা বিশেষ যত্নবান হইবে। তজ্জন্য অবশ্যকমত গৃহ নির্মাণ, পুষ্করিণী খনন,
ঋষি বিদ্যালয় স্থাপন, সেবাশ্রম প্রতিষ্ঠা ও ভিন্ন ভিন্ন স্থানে নতুন শাখাশ্রম প্রতিষ্ঠা প্রভৃতি যাবতীয় কার্য করিতে পারিবে।